আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বিফ কিমা বিরিয়ানি। তো সেজন্য আমি এখানে বিফ কিমা নিয়েছি হাফ কেজি। চেষ্টা করবেন চর্বি সহ মাংসটাকে কিমা করে নিতে। এখানে নিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। আজকে আমি রান্নার জন্য চিনি গুঁড়া চাল ইউজ করছি। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কেজি। আজকে রান্নাটা আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো দিয়েই রান্না করব। তো সরিষার তেল লিখে দিলাম এবং সয়াবিন তেলটা ইউজ করব। তো এখানে আমি কিছু বাটা মশলা, দারুচিনি, এলাচ এবং কাঁচামরিচ নিয়েছি। দারুচিনি নিয়েছি 4 টুকরা, এলাচ 4 টুকরা, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি হাফ টেবিল চামচ এবং কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টি। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো যেহেতু আজকে আমি হাফ কেজি চাল হাফ কেজি কিমা নিয়েছি, সেক্ষেত্রে আমি বিরিয়ানি মশলাটাকে 1 প্যাকেট ইউজ করছি না, হাফ প্যাকেট ইউজ করছি। যদি আপনারা 1 কেজি রান্না করেন সেক্ষেত্রে পুরো প্যাকেটটা ইউজ করবেন। তো চলুন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি চুলায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ কিমাটা। তো আজকে আমি বিফ কিমা ইউজ করছি, আপনারা চাইলে এখানে মাটন কিমাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ এবং দারুচিনি, এলাচ। এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 300 গ্রাম ইউজ করব, তো এখানে হাফ হাফ ইউজ করব। 150 গ্রাম সরিষার তেল, 150 গ্রাম সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ প্যাকেট। যেহেতু আমি আজকে হাফ কেজি রান্না করছি, সেজন্য হাফ প্যাকেট ইউজ করছি। আপনারা 1 কেজি রান্না করলে ফুল প্যাকেটটা ইউজ করতে পারেন। তো এখন আমি মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে অ্যাডিশনালি কোনো লবঙ্গ, তেজপাতা ইউজ করছি না, কারণ বিরিয়ানি মশলা তো অলরেডি এগুলো দেওয়া থাকে। এখন ঢেকে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে চেক করতে আসছি। দেখেন আমি কিন্তু একটু পানি দেইনি, এই পানিটা কিন্তু মাংস থেকে পানি ছেড়েছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি। আমি আবার চেক করতে আসছি। তো এই যে মাংসের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দিবেন। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এতে করে মাংসটা প্রপারলি কুক হবে। এখন এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি এবং আমি চেক করতে আসছি। এখন যথেষ্ট পরিমাণ পানি আছে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মাংসগুলো কুক হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমরা এর মধ্যে চাল অ্যাড করে দেব। আবার ঢেকে দিচ্ছি। আবার চেক করতে আসলাম। তো যে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে।
এবং মাংসগুলো কিন্তু এই পর্যায়ে কুক হয়ে গেছে। তো আমি এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব চাল। চাল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা পোলাও রান্নার সময় যেভাবে চাল ভেজে নিই, ঠিক সিমিলার ওয়েতে মাংস দিয়ে আমাদের চালটাকে ভেজে নিতে হবে। এবং চাল ভাজা হয়ে গেলে একটা চাল ভাজার সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে নেড়ে নেড়ে চালটাকে ভেজে নিতে, কারণ এই পর্যায়ে কিন্তু চালটা পাতিলের তলায় বেড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আমার কিন্তু চালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি চাল ভাজাটা সাউন্ড পাচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পানি। এখানে আজকে আমি টোটাল 5 পোয়া পানি ইউজ করেছি। আপনার পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমি কিন্তু রুম টেম্পারেচারে পানি দিয়েছি, গরম পানি দিইনি। তা আমি এখানে প্রথমে এখন দিয়ে দিব কেওড়া জল। আজকে আমি 1 চা চামচ ইউজ করছি। এই পর্যায়ে দিয়ে দিব শাহি জিরা। এখানে আমি 1/2 টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া দুধ 2 চা চামচ। আমি আবার ভালো করে নিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দিব। রাইসটাকে ঢেকে দিচ্ছি এবং ওয়েট করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে আমাদের কিন্তু অলমোস্ট পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে হালকা হালকা পানি আছে। আমি চালটাকে একটু ওলট পালট করে দিচ্ছি, অর্থাৎ উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে দিচ্ছি, যাতে প্রপারলি সবগুলো চাল কুক হয়। এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি এবং দমে এটাকে বসিয়ে দিলাম। চুলার ফ্লেম কিন্তু একদম লো আছে। তো এই যে 10 মিনিট দমে রাখার পরে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে মনে হলো যে একটু পানি পানি আছে, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হতে হতে ঝরঝরা হয়ে যাবে। তো এই যে পুরো বিরিয়ানিটাকে আমি এখন পরিবেশন করে নিয়েছি। তো সবাই তো বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেই। আপনি যদি চান একটু স্পেশাল কিছু করতে, একটু ভিন্ন ধরনের বিরিয়ানি ট্রাই করতে, সেক্ষেত্রে আমার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বাসার সবাই অনেক বেশি লাইক করবে। তা আজকের মতন এই পর্যন্তই। যারা আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। তো হোপফুল আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।